তিন শ্রেণীর মানুষ জান্নাতি। এক, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, জান্নাতি একবারে নগদ। দুই, রাজুলুন রাহিমুন, ব্যক্তি দয়াশীল, রাকিকুল কালব, অন্তরটা নরম, লেকুল্লে দি কুরবা মুসলিমিন, নিকট আত্মীয় মুসলমানের উপরে কোন সময় দল করেন, সংগঠন করেন, যেটাই করেন না কেন, ভাইয়ের সাথে, বোনের সাথে, আত্মীয়র সাথে, পাড়া প্রতিবেশীর সাথে ভুলে কখনো খারাপ আচরণ করবেন না। যেটা আমি সব সময় বলি, দলীয় ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, রাহাজানি করে, অন্যায় করে, অত্যাচার করে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে, মামলা করে, মানুষকে খাটো করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। কাজেই শিক্ষা নেওয়া উচিত। কোন সময় জুলুম করবেন না, অন্যায় করবেন না, ক্ষমতা থাকলে মানুষকে ক্ষমতা দেখাবেন না, সার্বিকভাবে নীরবে থাকবেন, কারো পক্ষপাতিত্ব হবেন না। দুনিয়াতে প্রতিশোধ নেই। প্রথম কথা হলো প্রতিশোধ নেই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছি। কারোর বিরুদ্ধে মামলা নেই, অভিযোগ নেই। জান্নাত হবে। এক, সচ্ছল অসচ্ছলে দান করুন, জান্নাত হবেই। দুই, অল কাজিমিন আল গাজ, রাগ নেই। কাজের লোক হোক, স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, রাগ দিয়ে কোনো কাজ নিব না, জান্নাত হবেই। তিন, অল আফিনা নিন্নাস, মাফ। মাফ কি করেছে? অন্যায় করেছে, মাফ করে দাও। কি করেছে? জুলুম করেছে, মাফ করে দাও। কি করেছে? তোমার ছেলেকে মেরেছে, মাফ করে দাও। আল্লাহ বলছেন এক নম্বরে আছে সচ্ছল অসচ্ছল দান করুন, জান্নাত হবে। দুই, রাগ মিটিয়ে কাজ করেন, জান্নাত হবে। তিন, ছাড় দিতে শিখতে হবে। যতদিন যাবে তত ছাড় কমে যাবে। কেউ কাউকে ছাড় দিতে চাইবে না, একবার লাফ দিয়ে উঠবে, কে রে, তোকে দেখে ছেড়ে দিব। এটা হলো স্বাভাবিক গতি হবে। আল্লাহ বলছেন ছাড় দিতে শিখো, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই।